এইবার খলিফা মনসুর রাজপ্রাসাদে ফিরে গেল। ওখানে খলিফা মনসুরের চাচা বলতেছে, মনসুর তুমি কাজটা ভালো করো নাই, ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়া বাড়ি মারছো, কাজটা ভালো করো নাই, তার কাছে ক্ষমা চাও। ওই সময় বাড়ি তোমার ছিল রাগে, রাগের সময় মানুষ অনেক কিছু করে ফেলে। অনেক সময় মানুষ রাগের মুহূর্তে এমন কিছু বিষয়ের সিদ্ধান্ত নিয়ে বসে যেটা তার পরবর্তী হায়াতে, গোটা হায়াতে আফসোসের অন্যতম কারণ হয়ে যায়। অনেক সময় দেখবেন তুচ্ছ বিষয় নিয়ে, একেবারে সামান্য বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কথাবার্তা হয়, তর্কাতর্কি হয়। এক সময় শয়তান দুইজনেই আইসা উত্তেজিত বানায় দেয়। এইবার বেটা মানুষ মহিলা কয়, তোমার ঘর না করলে আমার কি হইছে, 20 বছর তোমার সংসার করে আমি শেষ, পোলাপান পাইলা শেষ। এইবার বেটারে এসে শয়তান কয়, দেখছস তুই কামাই কইরা খাওয়াস, তোর মুখের উপরে কথা, এমন বউ দরকার কি, তোর শক্তি সামর্থ্য আছে, আরো 3টা করতে পারবি, সেটা দে। একবারে রাগ ঢাক নাই, 14 গোষ্ঠী ধরে কয় দিয়া দিলাম, আছে না নাই? এখন দিয়া যখন দিছে, শয়তানের এক মিশন তো শেষ, শয়তান এবার চলে যায়। আর মানুষগুলো খারাপ আছে, মানুষগুলো যখন ঝগড়া লাগে, এই ঝগড়ার শেষ পর্যন্ত দেখার জন্য অপেক্ষা করে। আপনারা বল খেলা দেখেন না, দেখছেন তো, এগুলো আমরাও তো দেখছি। এক সময় বল খেলা যখন হয়, তখন বল তো একটা, বল যেদিক যায় নজর সবার সেদিক থাকে, সবাই রেডি। যখন প্লেয়ার মেরে দিছে বল, গোলরক্ষক আর ধরতে পারে নাই, তখন যেই দল গোল মেরে দিছে সেই দলের দর্শক কি করে, লাফাইয়া উঠে 5 হাত উপরে, গোল কয়ে লাফ মারে, মারে কি মারে না। এতক্ষণ কিন্তু সব চুপ, নিস্তব্ধ, নীরব, শুধু দেখতেছে কি হয়। যখন স্বামী স্ত্রীর ঝগড়া চলে, ওই রকম দর্শক চারদিক দিয়ে দেখে যে গোল কোন সময় হবে। যখন চাচা বলে দিয়া দিলাম তোর 14 গোষ্ঠী ধরে সবগুলা, এইবার সকলে লাফায় ওঠে, আরে চাচা করলেন কি, আরে চাচা করলেন কি। কেন? এর আগে মহিলারা মহিলাটাকে দূরে নিয়ে যাইতে পারলো না, পুরুষরা মিলে পুরুষটাকে দূরে নিয়ে যাইতে পারলো না, মাথার মধ্যে পানি ঢেলে দিতে পারলো না। তখন দেখা যাইতো দুজন যখন দুজনের সামনে না থাকতো, রাগটা কমতো, হয়তো এই ধরনের কঠিন সিদ্ধান্তে তারা যেত না। এখন যখন তালাক দেওয়া হয়ে গেছে, শয়তান চলে গেছে, এবার আইসা মোহাব্বত ঝুঁকায়া দেয়। হুজুরের কাছে গিয়া বলে, হুজুর কাজ ছাড়া কি করছো? কয় 14 গোষ্ঠী ধইরা দিয়া দিছি। কেন দিছো? বলে হুজুর রাগ হইয়া দিছি। কেউ খুশিতে এই কাজ করে না, রাগ হয়েই করে। এই জন্য গোটা জীবনের একটা মূল নীতি আমরা শিখে রাখবো, রাগ অবস্থায় অন্য কিছু যত কিছু করা হয় হোক, কিন্তু রাগান্বিত অবস্থায় কখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিব না।